আজ আমরা বিপিএল এর টিকিট কীভাবে কাটতে হয় সেটি দেখব। বিপিএল এর জন্য এবার থেকে খুব ভালোভাবে একটি ওয়েবসাইট তৈরি হয়েছে, যেটা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, gobcvticket.com.vd। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব, আর লেখাও থাকবে স্ক্রিনে, আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা অবশ্যই এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নেবেন। নাম, ইমেল, নাম্বার, জন্ম তারিখ এবং আইডি হিসেবে ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট, অথবা আপনি যে আইডিটি দেবেন সেই আইডি নাম্বার, পাসপোর্ট দিলে পাসপোর্ট নাম্বার, এনআইডি দিলে এনআইডি নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। তারপর ইমেল দেখে আপনি সেই ভেরিফিকেশন কোডটি পিক করে ইমেল ভেরিফিকেশন কোডটি সাবমিট করে দিবেন। সাবমিট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইমেল ভেরিফিকেশনের পর আপনাকে ফোন ভেরিফিকেশন করে নিতে হবে। তারপর পাসওয়ার্ড সেট করে নিতে হবে, আপনার প্রয়োজন মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নেক্সট। রেজিস্ট্রেশন করার পর আপনি লগ ইন করতে পারবেন। আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার দিবেন এবং যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন সম্পন্ন হওয়ার পর আপনি ডে বাই ডে যে দিনের টিকিট কিনতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি 13 তারিখের টিকিট কিনতে চাচ্ছি, মানে আমি 10 তারিখের টিকিটটি কিনেছি। তো 13 তারিখ সিলেক্ট করার পর বাই টিকিট নাও এখানে ক্লিক করার পর আপনাকে গ্যালারি সিলেক্ট করে নিতে হবে। এক এক গ্যালারির এক এক ধরনের দাম হবে। তো আপনার প্রয়োজন মতো গ্যালারি সিলেক্ট করার কাজ আপনি করে নেবেন। তারপর সিট বাই ডিফল্ট চলে আসবে, যেটা অ্যাভেলেবল আছে সেটা ম্যাটার করবে না। তো আপনাকে শুধু নাম্বারটা সিলেক্ট করতে হবে, আপনি কয়টি টিকিট নিতে যাচ্ছেন। আমি 4টি টিকিটের জন্য কিনেছিলাম, একসাথে 4টি টিকিট। তো কনফার্ম করার পর আপনাকে 10 মিনিট সময় দিবে। অনলাইন আপনি পেমেন্ট করতে পারবেন, বিকাশ, নগদ বা এরকম আরও ব্যাংকিং সিস্টেম আছে অনলাইনে, যাবতীয় সব সিস্টেম থেকে আপনি পেমেন্টটি করে নিতে পারবেন। আমি বিকাশ থেকে পেমেন্ট করছি। বিকাশ সিলেক্ট করার পর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক চিহ্ন দিতে হবে। তো এটি অ্যাকসেপ্ট করার পর আমরা পে নাও বাটনে ক্লিক করি। পে নাও বাটনে ক্লিক করার পর বিকাশের একটি থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে ডাইরেক্ট পেমেন্ট গেটওয়ে আসবে। আপনি সেখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, তারপর সেই নাম্বারে আপনার ভেরিফিকেশন কোড যাবে। 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটি আপনি রিসিভ করার পর কোনো কারণে একবারে যদি না হয় রিসেন্ডে দেবেন। আমার দ্বিতীয়বার এসেছিল, রিসেন্ডে দেওয়ার পর আমি 6 ডিজিটের কোড পাই। তারপর কোডটি সাবমিট করে কনফার্ম। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের, যে বিকাশ থেকে পেমেন্টটি করবেন সেই বিকাশ অ্যাকাউন্টের পিন দিতে হবে। ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে যাবার পর রিলোড হয়ে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে অটো লগ আউট হয়ে যেতে পারে, চিন্তার কিছু নেই। আপনি আবারও আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে সেটি পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে লগ আউট অটো হয়ে গিয়েছিল, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো আবার আমি লগ ইন করে নিব, কারণ এই সিস্টেমটা হতে পারে অনেকের সাথে, আমি জানি না, পরে হয়তো আপডেট হতে পারে। টিকিট ক্রয় করার পর আবার আমার লগ ইন করতে হয়েছিল। তারপর মাই টিকিটে যাওয়ার পর আমি আবার দেখতে পাই আমার টিকিট ভিউ ডিটেলসে, যে দেখতে পাই যে নির্দিষ্ট একটি তারিখ দেওয়া থাকবে। যেমন আমি 10 তারিখে টিকিট কেটেছি, 11 তারিখ এত এত মিনিটের পর, মানে এত সময়ের পর আমি আমার টিকিটের জন্য রিকোয়েস্ট করতে পারবো। এটি খুবই ভালো হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো একটি ওয়েবসাইট। এরকম যদি সামনে আরও আপডেট হতে থাকে তো টিকিটের কালোবাজারি অনেকাংশেই কমে যাবে। আর আমি সচরাচর নিজের টিকিট নিজেই কিনি, কখনো ব্ল্যাক টিকিট কিনতে হয়নি আমাকে। তো আপনি চলে যাবেন ওয়েবসাইটে। আমার প্রোফাইলটি লগ ইন ছিল, সে কারণে আর লগ ইন করে নিতে হচ্ছে না, আপনাকে লগ ইন করে নিতে হবে। আর প্রথমে করতে হলে আপনাকে রেজিস্ট্রেশন অবশ্যই করে নিতে হবে। মাই টিকিটসে যাবার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে ভিউ ডিটেলসে যে দেখতে হবে 11 জানুয়ারি, মানে 1টা 30-এর পর আমি
আমার টিকিট রিকোয়েস্ট করতে পারবো। দেখুন টাইম যাওয়ার পর রিকোয়েস্ট টিকিট এই অপশনটি চলে আসছে। আমি নাম না লিখেই রিকোয়েস্টে ক্লিক করছি। সম্ভবত নাম নাম্বার ছাড়াও হবে, তবে আপনি অবশ্যই আপনার নাম নাম্বার দিয়ে দিবেন, সিকিউর থাকবে টিকিট। তারপর আমার ফোন নাম্বার, সাবমিট। তো আমরা আবারও চেক করে নিচ্ছি সব নাম্বার আর নাম ঠিকঠাক আছে কিনা। তো এটি চেক করার পর আমরা রিকোয়েস্টে দিয়ে দেব, রিকোয়েস্ট টিকিটে ক্লিক করে দেব। বলছে যে প্লিজ কনফার্ম টু প্রসিড, ওয়ান্স জেনারেট দ্য টিকিট ডিটেলস ক্যান নট বি চেঞ্জ। জেনারেট হওয়ার পর আপনি টিকিটের নাম পাল্টাতে পারবেন না। তো কনফার্ম রিকোয়েস্ট, ইয়োর টিকিট ইজ কারেন্টলি বিন জেনারেটেড। কিছুটা সময় যাবে, তারপর পিডিএফে আপনি ফাইলটি পেয়ে যাবেন। আর এটি প্রিন্ট করে নিলেই আপনার এক্সট্রা টিকিট কালেক্ট করতে হবে না। সেই টিকিটে একটি কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করেই আপনি ঢুকতে পারবেন স্টেডিয়ামে, খেলা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন পিপিএল। তো ইয়োর টিকিট ইজ কারেন্টলি বিন জেনারেটেড, ক্লোজ, ডাউনলোড টিকিট, এই অপশনটিতে ক্লিক করব। একটি টিকিট ডাউনলোড হলো, ডাউনলোড টিকিট। আমার যেহেতু চারটি পিডিএফই আমি ডাউনলোড করে নিব। টিকিট যে চারটি নামে আমি কিনেছিলাম, এই যে কিউআর কোড স্ক্যান করে আপনি সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।